আসসালামু আলাইকুম। আজকে যে ম্যাচটা খেলছেন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার, এত কম রানে বরিশাল যে ওদেরকে আটকিয়ে দিতে, মানে এটা কিভাবে সম্ভব হলো? 116 রানের টার্গেট দিয়ে বরিশাল ম্যাচটা উইন করে নিলেন। দারুণ খেলছেন না বরিশাল? বরিশাল টিম মানে এখন দারুণ একটা ছন্দে আছেন। বরিশাল টিমের যে সিলেট যেরকম চলে যাবে, এটা আসলে এইভাবে কম রান করবে বা এত কম রানে ম্যাচটাকে গুটিয়ে ফেলবে, এটা কল্পনা, সবাই এসে মারমুখীভাবে খেলতেছিলেন। মারমুখীভাবে খেললে তো আর হবে না, ম্যাচটাকে জেতার জন্য খেলতে হবে। মানে ম্যাচটাকে রান সামনে যে এত বড় স্কোর দিতে হবে সেটা আসলে মাথায় রেখে খেলা উচিত, এবং সেটাই করার চেষ্টা করছিল সিলেট স্ট্রাইকার, কিন্তু সেটা হয়নি। তাদের তাদের সেই মনোবল বা শক্ত হওয়াটা হয়নি। তারা 116 রানেই অল আউট হয়ে গেছেন। তাও 20 ওভার খেলতেও পারেননি। 18 ওভার 1 বল খেলেছেন, 16 রান, 116 রান করে অল আউট হয়ে গেছেন। 116 রান অল আউট হয়ে গিয়ে বরিশাল তো মহা খুশি। বরিশাল নেমেই 1 উইকেটকে তৌহিদ হৃদয় 7 রানে 1 চলে গেলেন। মানে সুযোগ ছিল তৌহিদ হৃদয় আজকে প্রমাণ করার, সেটা হয়নি। তামিম ইকবাল খেলেছেন, তারা আমাদের মুশফিক খেলেছেন, দিয়ে ম্যাচটাকে সুন্দরভাবে উইন করে নিলেন। একটা দারুণ একটা চেষ্টা ছিল বরিশাল যেটা প্রয়োজন ছিল, যে বোলিং এটা একটা সুন্দর করে দিয়ে তাদেরকে গুটিয়ে ফেলবে, সেটাই অ্যাকশনটা প্ল্যানিংটা কাজে লাগছে তামিম ইকবালের মাস্টার মাইন্ড হিসাবে কাজে লাগিয়েছে, যে কেউ ওই খেলাটা উইন করা সম্ভব হয়, সেটাই করছেন। দারুণ খেলছেন তামিম ইকবাল, তার অধিনায়ক তো দারুণ হচ্ছে, এবং জায়গায় এসে সে জায়গায় পরিবর্তন করে নিয়ে নিজেকে আবার নতুন করে গড়ে তুলছেন। তারা চ্যাম্পিয়ন একটা দল, তাদের জায়গায় এতটা সুন্দরভাবে খেলা উচিত। সেটাই রংপুর এটা যেটা করছে, এর সে ভালো ব্যাটারভাবে বরিশাল কিন্তু কামব্যাক করবে। মাথায় রাখুন, বরিশাল টিম ইজ এজ এ নাম্বার 1 দল। রংপুর থেকে কম নয়, কিন্তু রংপুর সে এবার বেটার খেলবে বরিশাল। ইনশাল্লাহ আমরা দেখবেন বরিশাল টিম চিটং সিলেট স্ট্রাইকারে যেভাবে গুড়িয়ে দিয়েছে, রংপুরকে এইভাবে গুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। স্ট্রং বোলিং, ব্যাটার, ব্যাটসম্যান আছে, বল লাইনের অনেক দারুণ কম্বিনেশন আছে। বরিশাল টিম দারুণ খেলবে এবার। সবাই কমেন্টে জানাবেন যে এবার সেমিফাইনাল ফাইনাল খেলবে কারা, বা এই টিমে বরিশাল যে টিমটা আছে এটা আসলে কতটুকু স্ট্রং, কীভাবে বরিশাল টিমটা ভালো করতে পারে এবং কীভাবে করবে। তাদের যে ভালো করার যে মন মানসিকতা আছে, বা বরিশাল টিম হিসাবে তামিম ইকবাল অধিনায়কত্ব করছে, দারুণ একটা অধিনায়কত্ব করছে এবং ভালো খেলবেন সবাই, এটাই প্রত্যাশা করছি আমরা। এবং তামিম ইকবাল যেটা খেলবেন বা ভালো যেটা করবেন সেটা আসলে ভালো হবে। মাস্টার মাইন্ড হিসাবে উনি কাজ করবেন দলের হয়ে, দল কম্বিনেশন ঠিক রাখবেন, দলের ভিতরে সব কিছু জোরদার করবেন, যেটা করলে দল জিতে এবং দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনার সবচেয়ে বড় অবদান থাকবে। ওনার দিয়েই সব কিছু করা হবে। এবং সবাই একটু কমেন্টে জানাবেন কি অবস্থা, যে বরিশাল টিম কতটুকু রেসপন্সিবিলিটি রাখে এবং তারা কতটুকু সামনে এগোনোর জন্য তাদের সেই সক্ষমতা আছে। এটা দারুণ খেলবেন, এবং তামিম ইকবাল নেতৃত্বে গত একটা চ্যাম্পিয়ন আছে, এবারও চ্যাম্পিয়ন হওয়ার আশঙ্কা থাকবে। তারাও চেষ্টা করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করছে, দারুণ খেলছে রংপুর রাইডার্স। নাম্বার 1 দল হিসেবে এখনও বিপিএলে আছেন। দেখা যাক পরবর্তীতে কি হয় লাস্ট ম্যাচ পর্যন্ত। সবাই দোয়া করেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।